ট্রেডিং বেসিকটা আমাদের জানা বা বোঝা খুব দরকার। কোনো কিছু শুরু করতে গেলে আমাদের বেসিকটা জানা দরকার আছে এখানে। যেমন একটি ঘর তৈরি করতে গেলে ফাউন্ডেশনটা, ভিতটা খুব ভালো হওয়া দরকার। তেমন আমি জাস্ট 2 মিনিটে বা বেসিক সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা তৈরি করতে সহযোগিতা করব। যেমন ঘর তৈরি করতে হলে ভিতটা তৈরি করতে হয়, তেমন ট্রেডিং জার্নি শুরু করতে হলে ফার্স্টে আপনাদের কি কি দরকার পড়বে সে সম্পর্কে এখানে অল্প সময়ে একটা ধারণা দেওয়া হবে। যেমন প্রথমত বা প্রথম ধাপ যেটা হলো আমাদের ট্রেডিং ভিউ ইনস্টল করতে হবে। ফোন, ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপ যে যেখানে যার সুবিধা অনুযায়ী সে করতে পারে। বিশেষ করে ফোন শর্ট অ্যানালাইসিস জন্য ইউজ হতে পারে। বিস্তারিতভাবে অ্যানালাইসিস করার জন্য ডেস্কটপ, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি দরকার পড়বে। দ্বিতীয় ধাপ ফান্ড। আমরা ফান্ড কোথা থেকে পাবো? ফান্ড দুভাবে অ্যারেঞ্জমেন্ট হয়, একটা প্রাইভেট ফান্ড বা নিজস্ব ফান্ড, দ্বিতীয় হলো ফান্ডিং অ্যাকাউন্ট। অনেক কম টাকায় আপনারা পেয়ে যাবেন ফান্ডিং অ্যাকাউন্ট। সেখানে রিস্ক ম্যানেজমেন্টও ঠিক থাকবে, সাইকোলজিও বিল্ড আপ হবে। আমি আপনাদের বলবো ফান্ডিং অ্যাকাউন্ট দিয়ে শুরু করতে। তৃতীয় পর্যায়ে ব্রোকার মানে চার্ট অ্যানালাইসিস করার জন্য আমরা কোন ব্রোকারের সঙ্গে যাব? সেখানে আমরা যেতে পারি ফ্যাক্সিমের সঙ্গে। ফ্যাক্সিম ছাড়া মার্কেটে 8 থেকে 9 ধরনের ব্রোকার আছে, কিন্তু সকলের চার্ট অ্যাকুরেসি ফ্যাক্সিমের মতো ভালো না। পরবর্তী ধাপ হলো আমাদের টাইম জোন। কোন টাইম জোনে ট্রেড করলে, কখন ট্রেড করলে আমরা লাভবান হব বা মার্কেটে লিকুইডিটি বেশি থাকে, তার জন্য আমরা নিউ ইয়র্ক টাইম জোনকে সিলেক্ট করতে পারি। কারণ নিউ ইয়র্কের কারেন্সি ডলার, মেন পেয়ার কারেন্সি ডলার। আর একটা ধারণা নিতেই পারেন, যখন মার্কেটে ডলার লেনদেন বেশি হবে তখনই তার ভলিডিটি বা লিকুইডিটি বেশি পাওয়া যাবে। সেই জন্য চার্টে সেটিংয়ে গিয়ে সিম্বল থেকে আমরা সেটিংয়ে গিয়ে UTC -5 নিউ ইয়র্ক টাইম জোন সিলেক্ট করে নেব। ধন্যবাদ বেসিকে আমাদের সঙ্গে থাকার জন্য।